হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার এসেছি তোমাদের সামনে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন্সগুলো সেগুলো নিয়ে সেগুলো তোমাদের সামনে সলভ করব একসাথে। ঠিক আছে, চলো। তার মধ্যে এটা হচ্ছে তার প্রথম প্রশ্ন। কি বলেছে প্রশ্নতে? যদি প্রশ্নটা ইংরেজিতে রয়েছে আমি কিন্তু বাংলায় ট্রান্সলেট বা অনুবাদ করে দেবো, ঠিক আছে, অসুবিধা নেই। The interest accrued on a sum of 16,000 lent at a simple interest rate of 14% per annum. For the time in those, এই লাইনটা নোট করবে তোমরা। For the time, for the time, for the time in those, for the time in those, ঠিক আছে, for the time, for the time in those many years which gives a simple interest of 3/5 of a certain sum of 10% per annum। অর্থাৎ এখানে যেটা বলেছে, যেটা আমাদের মূল দরকার, যেখান থেকে আমাদের উত্তরটা বেরিয়ে আসবে, সেই যে কি পয়েন্টটা, সেটা কি বলেছে না, এটা 16,000 টাকার 14% সুদের হারে যে বছরে সুদটা, কি বলেছে, ফর দ্য টাইম ইন দোজ মানি ইয়ার্স, যে বছরে সুদটা লাগবে সেই বছরটা কোন বছর সাথে সমান হবে না, এই বছরটা কোন বছরের সাথে সমান হবে তার নেক্সট ফেজে দেওয়া হয়েছে, হুইচ গিভস এ সিম্পল ইন্টারেস্ট অফ 3/5 অফ এ সার্টেন সাম অফ 10% অ্যানাম। ঠিক আছে, তার মানে আমার যেটা মূল কি পয়েন্ট রয়েছে সেটা বলা হয়েছে, আমি কোনো একটা অ্যামাউন্ট আছে, সেই অ্যামাউন্টটার 10% সুদের হারে কিছু একটা টাইম রয়েছে, সেই টাইমের সুদ হচ্ছে সেই অ্যামাউন্টটা 3/5 সাথে সমান। ঠিক আছে, এবং এটা করার পরে যে আমি টাইমটা পাবো, সেই টাইমটার 14% সুদের হারে এই টাকাটার সুদ কত আমাকে বের করতে হবে। ব্যাস, আর কিচ্ছু না। বুঝতে পারলাম? আমি বোঝাতে পারলাম? আমি বোঝাতে পারলাম? তাহলে আমি স্টেপ বাই স্টেপ করে যাই, তাহলে দেখো অটোমেটিক বুঝতে পারবে। ঠিক আছে, অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে আমাদের কি বলেছে, আমি প্রথমত কি ফ্রেজটা আমি খুঁজে পেয়ে গেছি, এটা এখান থেকে আমরা টিটা বের করব। এখান থেকে বলা হয়েছে কি না, একটা টাকা, একটা অ্যামাউন্ট, তাহলে আমি অ্যামাউন্টটা ধরে নিই এক্স। ঠিক আছে, লেট লেট দ্য অ্যামাউন্ট বি এক্স। ঠিক আছে, বি এক্স, আমি এক্স ধরে নিলাম, অ্যামাউন্ট আমি এক্স ধরে নিলাম। ঠিক আছে, অ্যামাউন্ট তোমরা চাইলে যে কোনো একটা ভ্যারিয়েবল টার্ম ধরতেই পারো, আমি ধরে নিলাম এক্স। ঠিক আছে, তাহলে এই এক্সটার 10% সুদের হারে, 10% ফ্র্যাকশন মানে একটা দোষ আমরা সবাই জানি, টি বছরে যে সুদটা সেটা কি বলেছে না, এই এক্সটারই 3/5 অর্থাৎ 3x/5 আমরা লিখতেই পারি। তাহলে এইখান থেকে কী পাবো আমরা, টির মানটা পেয়ে যাব। আর টির মানটাই দরকার আমাদের। কীভাবে পাবো দেখো তোমরা, এখানে বলা হয়েছে কি না, এখানে যদি আমি একসাথে লিখি তাহলে tx/10 ইকুয়ালস টু 3x/5 এটা পাবো। ঠিক আছে, তাহলে যদি টি এর মানটা এক্স এক্স ক্যান্সেল আউট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে কী পাচ্ছি, 5t ইকুয়ালস টু 30 বা টি ইকুয়ালস টু 6 ইয়ার্স। ঠিক আছে, আমি ওয়াই ফর ইয়ার্স লিখছি। তাহলে এই যে আমি টিটা পেয়ে গেলাম, এরপর আমাকে কী করতে, এরপর আমাকে অ্যান্সারটা বের করতে হবে। কি না, এই টিটাই হচ্ছে এইখানের টি 14% সুদের হারে এত টাকার সুদটা কত বের করতে, কারণ সেটাই বলেছিল না, ফর দ্য টাইম, এই টাইমটা ইন দোজ ম্যানি ইয়ার্স, এই বছরটাই এইখানের বছরের সাথে সমান। ঠিক আছে, তাহলে যদি আমরা সেটা এরপর আমি যদি অ্যান্সারটা ক্যালকুলেট করার চেষ্টা করি, তাহলে 16,000 টাকা আমি কি বের করছি, আমি এখন কিন্তু বের করছি, আমি সুদ বের করছি, কত সুদ। ঠিক আছে, তাহলে সেই সুদটা বের করছি, কীভাবে বের করব না, 16,000 টাকা। ঠিক আছে, তাহলে 16,000 টাকা, 16,000 টাকা, ঠিক আছে, 14% সুদের হার, মানে 14% ফ্র্যাকশনের ভ্যালু হচ্ছে 14/100 ইন্টু টাইম হচ্ছে কত, এই টাইমটা এইটাই টাইম, ওইটাই টাইম, কারণ সেটা এখানেই বলা হয়েছে ফ্রেজটাতে, ফর দ্য টাইম ইন দোজ মানি ইয়ার্স হুইচ গিভস এ সিম্পল ইন্টারেস্ট অফ 3/5 অফ এ সার্টেন সাম অ্যাট 10% পার অ্যানাম। ঠিক আছে, তাহলে যদি ক্যালকুলেশন করি আমরা, 2 শূন্য কাট হয়ে যাবে, অর্থাৎ 16, 14, 6 গুণ হবে, অর্থাৎ 16 ইন্টু 14 ইন্টু 6 গুণ করে যে অ্যান্সারটা পাবো সেটা আমাদের অ্যান্সার। তো যদি গুণটা আমি করার চেষ্টা করি, এটা দেখো 16 আর 14 গুণ করলে 2 to 4 হবে, 2 to 4, সরি এটা 3টা শূন্য ছিল, 16,000 ছিল, আমি 2টো শূন্য এখানে করেছি, তো একটা শূন্য থেকে যাবে, একটা শূন্য থেকে যাবে। ঠিক আছে, একটা শূন্য থেকে যাবে, মানে আমি একটা শূন্য থেকে যাবে, তো যে কোনো জায়গায় আমি একটা শূন্য দিয়ে দিচ্ছি 60, তাহলে একটা শূন্য থেকে যাবে, অর্থাৎ 16 আর 14 আর এখানে 10 গুণ করলাম 2 to 4, সরি এটা 2 to 4 হবে, একটু ভুল হয়েছে এখানে,
এটা 0 হবে না, এটা তার আগে একটা 4 হবে, অর্থাৎ 16 গুণ করে 224 হয়, 224, আর এখানে 10টা গুণ করে এটা 2240 হলো, আর 6 দ্বারা গুণ করলে আমরা যে অ্যান্সারটা পাবো সেটাই ফাইনাল অ্যান্সার, ঠিক আছে? তো আশা করি তোমরা পারবে। আর যদি আচ্ছা আমি করে দিচ্ছি, ঠিক আছে? তার জন্য একটু পেজটা বাড়িয়ে নিচ্ছি আমি, ঠিক আছে? এই গুণটা যদি করা হয় তাহলে দেখবে তোমরা 0 হবে, 4 হাত থেকে 2, 6 দিন 12, 13, 3 হাত থেকে 1, 6 দিন 12, 13, 1340, 13,340 টাকা, ঠিক আছে? এই টাকাটা কি পাবো আমরা? এই টাকাটা কি পাবো আমরা? এই টাকাটা আমাদের সুদ পাবো, অর্থাৎ এটাই আমাদের ফাইনাল আনসার। আর এটা আমাদের চেয়েছিল, যদি আমি আর একটু ক্ল্যারিফাই করি তোমাদের সামনে, দেখো কি পাবো, ঠিক আছে? দেখো, দ্য ইন্টারেস্ট অ্যাক্রুড, ইন্টারেস্টটা চেয়েছে না, এইখানে ইন্টারেস্ট অ্যাক্রুড বলতে কত পার্সেন্ট, কত ইন্টারেস্ট, এই ইন্টারেস্টটাই চেয়েছিল আমাদের। তো বেশ, ইন্টারেস্ট হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন, ঠিক আছে? পরের প্রশ্ন আমরা যাব। কি বলেছে? এ ডিসঅনেস্ট মার্চেন্ট সেলস হিজ গ্রোসারি ইউজিং ওয়েটস that are 12% less than the true weights and makes a profit of 10%. যারা আমাদের বেইমান দুধিয়া হয় বা আমরা অসৎ দুধওয়ালা যাদেরকে বলি, তো তারা এরকমই করে, এবং এখান থেকে কোশ্চেন কিন্তু একটা আসবেই আসবে। অর্থাৎ এসএসসির ফেভারিট টপিক যদি বলে, ইভেন শুধু এসএসসি কেন, আমাদের প্রায় প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্য এই দুধওয়ালার একটা কোশ্চেন আসবেই আসবে, ঠিক আছে? তো এখানে কি বলেছে, আমরা যদি সিম্পলেস্ট ফর্মে করতে চাই তাহলে সেটা এটা হবে, আমি এটা সাকসেসিভ হবে, সাকসেস ইন দ্য সেন্স না একই সাথে কিন্তু দুটো লাভ করছে, একবারও মানে একবারও প্রফিট করছে 10% এটা, আর একবারও বাটখারার সাথে জালিয়াতি করে 12% লেস দিয়ে পরে কোনোভাবেও প্রফিট করছে। তাহলে এই 12% লেস দিচ্ছে, মানে ওজনে 12% লেস দিচ্ছে, অর্থাৎ অ্যাকচুয়াল যদি ওজনটা 100 হয় না, ও দিচ্ছে কিন্তু 88 গ্রাম, অর্থাৎ অ্যাকচুয়াল ওজন যদি 100 গ্রাম হয়, ও দিচ্ছে 88 গ্রাম। আমি বুঝতে পারলাম, ঠিক আছে? তার মানে আমি এটাকে যদি রিভার্স লিখি, 88 টাকায় কিনে ও বিক্রি করছে কত? 100-তে। আমি বুঝতে পারলাম, কারণ অ্যাকচুয়াল ওর যে ওজনটা সেটা তো 100 গ্রাম, ও কিন্তু 100 গ্রাম দিচ্ছে না, ও দিচ্ছে কত? 88 গ্রাম দিচ্ছে, মানে 12 গ্রামের প্রফিট করছে। সেই 12 গ্রামের প্রফিটটা কিন্তু 100-র ওপর নয়, এই জায়গাটা ভুল হয়, এই জায়গাটাই ভুল হয়, আমি বারবার বলছি, কারণ এটা প্রথমে আমারও ভুল হতো, আমি সেম সিচুয়েশনে ফেস করেছি, তাই আমি ক্ল্যারিফাই করতে সুবিধা হচ্ছে, এইটাই ভুল হতো। এই যে 12% আমি ডিরেক্টলি 12%টা ধরে চলে যেতাম, 12% আর 10%-এর আমি যেটা হয় সাধারণত, যেটা সাকসেসিভ করতাম, তারপর ওখান থেকে অ্যান্সারটা বের করার চেষ্টা করতাম, কিন্তু অ্যাকচুয়াল সেটা নয়, কারণ এই 12%টা কিন্তু এই 100-র ওপর নয়, 100-র ওপর 12 হলে তবে না 12% হবে। এই 12% লাভটা বা 12% অ্যাকচুয়ালি লাভ তো নয়, আমার বলাটাও ভুল হচ্ছে, লাভ তো নয়, 12% লেস ওয়েটটা। তাহলে 12টা যদি 12 আমি অনুপাত ধরছি, 12 অনুপাত লাভটা কিন্তু এই 88-র উপর হবে, অর্থাৎ যদি আমি, তার মানে কি, তার মানে 88 কিনে আর লাভ সবসময় তো আমরা জানি ক্রয় মূল্যের ওপরেই হয়, তার মানে যদি 88 কিনে আমি 100 লাভ 100 বিক্রি করি, একই হবে। তো যদি আমি যদি রেশিও করি, তাহলে 22:25 হচ্ছে, তাই না? আমি বলতে পারলাম 22:25, বলতে পারলাম 22:25 আছে। এবং আরেকটা লাভ, এবং আমরা জানি যে একটা জিনিসের ওপর পরপর দুবার লাভ হলে সাকসেসিভ হয়, তাহলে আরেকবার লাভ হচ্ছে 10%, অর্থাৎ 10% ফ্র্যাকশন বলে কি 1/10, অর্থাৎ 10-এ কিনে 11-তে বিক্রি করছে। আমি বলতে পারলাম, এই দুটোর গুণ করলে ক্রয় মূল্য পাবো, এই দুটো গুণ করলে বিক্রয় মূল্য পাবো। আমি বুঝতে পারলাম, তো এটা হলো গুণ করার পর 220 হলো। এবং এই যে ওয়েটা যদি তোমরা অ্যাচিভ করতে পারো, আমার মনে হয় যে এইরকম যে কোনো ধরনের কোশ্চেন যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসুক, তোমরা সেখানে করে আসবে এবং ফুল মার্কস পাবে, ঠিক আছে? ফুল মার্কস ইন দ্য সেন্স ভুল হবে না কোনোভাবেই না, ঠিক আছে? তাহলে এটা 265 হচ্ছে, আমি বোঝাতে পারছি? 265, সরি 275, 275 হবে। এই জায়গাটা একটু ভুল হলো, এটা 275, এটা 6 হবে না, 7 হবে, এটা 7 হবে, ঠিক আছে? গুণটা দেখে নিও তোমরা, এটা 7 হবে, ঠিক আছে? এটা 7 হবে, 275, ঠিক আছে? তার মানে 220-তে জিনিসটা কিনছি, 275-এ বিক্রি করছি, আমি বলতেই পারি, হ্যাঁ কি না? তার মানে লাভ কত? 55 টাকা লাভ আমার, হ্যাঁ, বা 55 অনুপাত, যেভাবে ধরবে তোমরা। কততে লাভ? 220-তে। তাই যদি আমাদের সুদের হার বের করতে, সেটা 100 দ্বারা গুণ করতে আমরা জানি, তাহলে এইটা ক্যান্সেল আউট, 0 একটা ক্যান্সেল আউট হবে, আর 11×5 = 55, 11×2 = 22, ঠিক আছে? আর 2, এই দুইটা কাটবে, 10 2 5 10, ঠিক আছে? তাহলে 5 × 5 থাকলো, অর্থাৎ 25%,
25%, তার মানে কি বলেছে, ফাইন্ড হিজ টোটাল গেইন পার্সেন্টেজ, তারপর 25% লাভ হচ্ছে, কিন্তু লাভের জন্য আমি এই আপ অ্যারোটা দিলাম, ঠিক আছে, 25% লাভ, ঠিক আছে, বুঝতে পারলাম। যেটা বোঝানো সেটা হচ্ছে এই জায়গাটা যে 12% লেস ওয়েট, মানে 100 গ্রামে ও দিচ্ছে 88 গ্রাম, তার মানে 88 গ্রাম ও দিচ্ছে, মানে 12 গ্রাম লাভ করছে, কততে, 88 গ্রামে লাভ করছে, ও তো 100 গ্রামে লাভ করে, কারণ 100 গ্রাম তো দেয়নি। তাহলে আমি এটা এইভাবে আমি ক্যাচ করতে পারি যে 88 টাকায় কিনেও 100 টাকায় বিক্রি করছে, সেভাবে আমি ক্যাচ করতে পারি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, অতুল গিভস বিশু হেড স্টার্ট অফ 20 সেকেন্ডস, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা ভালো করে মন দিয়ে এই জায়গাটা লক্ষ্য করবে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুব, এই জায়গাটা দেখবে, এই যে টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক আসবে, স্পিন টাইম ডিস্টেন্সের অঙ্ক সেগুলো তো আসবে। তো যারা বা তোমরা যারা একটু বেশি কেয়ার, বেশি অ্যাটেন্টিভ, আমার মনে হয় তারা ফেস করেছো বা ফেস করবে, যদি তারা বা মক দাও বা কোনোভাবে কোনো কিছু কোশ্চেন পেপার সলভ করো, দেখবে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু ফেস করেছো, আগেও করেছো। এবং আমি এটা এগুলো যেটা কি বলবো, যেটা অ্যাপ্রোচিং মেথড, যেটা আমি পরীক্ষার হলে গিয়ে পরে আমি ইমপ্লিমেন্টেশন করব, এখানে তো প্র্যাকটিস করব, ওখানে গিয়ে ইমপ্লিমেন্ট করব, এক্সিকিউট করব পুরো আমার মেথডটা। তো সেটা হচ্ছে অতুল কি বলেছে আমি দেখে দিচ্ছি, আমি প্রথমে একবার রিড আউট করে নিই। অতুল গিভস বিশু এ হেড স্টার্ট অফ 20 সেকেন্ডস ইন এ 900 মিটার রেস অ্যান্ড বিটস হিম বাই 135 মিটার, ঠিক আছে। While running in the same race again, Otul gives a start of 189 meter and beats him by 8 seconds. In how much time can Bisu complete the full race? তার মানে বিশুর আমার যদি টাইম দরকার, তাহলে বিশুর আমাকে স্পিডটা বের করতে হবে, ডিস্টেন্স তো বলা হয়েছে, এবং স্পিড আপন ডিস্টেন্স কী হয়, টাইম হয় জানি আমরা। তো আমরা কীভাবে বের করব না, আমাদেরকে একটা কি পয়েন্ট খুঁজে বের করতে হবে যে কীভাবে করা যাবে। না দেখো তোমরা এখানে যেটা বলেছে যে অতুল কিন্তু বিশুকে 20 সেকেন্ড আগে যেতে দিল, একটা রেসে 20 সেকেন্ড আগে যেতে দিল, ঠিক আছে। 20 সেকেন্ড আগে যেতে দেওয়ার ফলে কি হলো, তা সত্ত্বেও অতুল কিন্তু ওকে 135 মিটার আগেই বিট করে দিল, মানে ও যেখানে 765 মিটার গেছে, ও কিন্তু 900 মিটার চলে গেছে যে টাইমটাতে, হ্যাঁ কি না। তার মানে ওদের টাইমের ডিফারেন্স আমি বলতে পারি 20 সেকেন্ড, বলতে পারি কি না, কারণ 20 সেকেন্ড তো আগে দিয়েছিল। সেকেন্ডটা দেখো তোমরা, সেকেন্ডটা লক্ষ্য, সেকেন্ড যে আমাদের মানে সেকেন্ড যে কন্ডিশনটা দিয়েছে, সেখানে কি বলা হয়েছে, কি বলেছে, হোয়াইল রানিং দ্য সেম রেস সেকেন্ড, যদি আমি সেই রেসটা আবার যাই, অতুল কী করছে এরপর কিন্তু আগে সময়ের সাপেক্ষে আগাতে দিয়েছিল, এবার কিন্তু দূরত্বের সাপেক্ষে আগাতে দিচ্ছে, 189 মিটার ওকে আগাতে দিয়েছে, মানে মানে যে সময়টা তার মানে তার, এবং তাও সত্যি 8 সেকেন্ডে ওদের পার্থক্য রয়েছে সময়, তার মানে এখানে সময়ের পার্থক্য রয়েছে। তো ঠিক আছে, আমি যদি স্পিড অফ অতুল আমি যদি এভাবে লিখি, স্পিড অফ অতুল, আমি স্পিড অফ অতুলকে যদি আমি এ ডিনোট করি ক্যাপিটাল এ, আর আমি যদি স্পিড অফ বিশু, যদি স্পিড অফ বিশুকে আমি ক্যাপিটাল বি ডিনোট করি, তাহলে আমরা কী পাবো, দেখো সময়ের পার্থক্য পাচ্ছি। তো সময় মানে কি না, ডিস্টেন্স আপন টাইম, অর্থাৎ দূরত্ব বাই গতিবেগ, তাহলে এবং কার সময় বেশি লাগছে, অবশ্যই বিশুর সময় বেশি লাগছে, বিশুর সময় বেশি লাগছে, তাহলে বিশুর সময় যদি বেশি লাগে, ঠিক আছে, তাহলে বিশুর সময় যদি বেশি লাগে, তার মানে কী পাবো আমরা, তার মানে 900 মিটার দূরত্ব, ঠিক আছে। এবং সব থেকে বড়ো কথা, ওকে যেতে কত হচ্ছে, ও কিন্তু 900 মিটার যেতে হচ্ছে না, কারণ 135 মিটার তো আগেই গেছে, ও 135 মিটার অলরেডি আগিয়ে গেছে, তার মানে এখন কিন্তু ওকে 900 মিটার যেতে হচ্ছে না। এই জায়গাটা তোমরা ভালো করে দেখো, এই জায়গাটা ভালো করে দেখো, অনেকেই কী করবে না, 900 বাই ভি মাইনাস 900 বাই এ সমান কিন্তু 20 সেকেন্ড করে দেবে, কিন্তু না কেন না, ও তো অলরেডি 135 মিটার চলে গেছে, তার মানে যে সময়টাতে বা যে 8 সেকেন্ডের ডিফার হচ্ছে, সেই 8 সেকেন্ডের ডিফারটা কোন দূরত্বের মধ্যে হচ্ছে, 900-র মধ্যে হচ্ছে না, 765 আর 900-র মধ্যে হচ্ছে। অর্থাৎ আমি যদি এগুলোকে লেখার চেষ্টা করি, 765 মিটার দূরত্ব কে যাচ্ছে, ভি যাচ্ছে, এবং এর টাইমটা বেশি লাগছে কার থেকে, 900 মিটার কিন্তু ও যাচ্ছে, ওই সময়টা তো 900 মিটারই যাচ্ছে, যাচ্ছে, এবং তার ফলে সময়ের পার্থক্য 20 সেকেন্ড, অর্থাৎ এটা 1 নম্বর ইকুয়েশন আমি দিলাম। বুঝতে পারছি আমি, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করো, এই যে 900 আমি লিখলাম না কেন, না ওকে কিন্তু 900 মিটার যেতে হয়নি, যেহেতু
ওকে 135 মিটার পিছনে ফেলেছে, মানে ও কিন্তু 765 গেছে, আর ও 900 পুরো গেছে, তার ফলে কিন্তু 20 সেকেন্ডের পার্থক্য হয়েছে। বুঝতে পারলাম? সেকেন্ড কন্ডিশনটা দেখো, সেকেন্ড কন্ডিশনটাতেও বলেছে 189 মিটার ওকে পিছনের মানে যেতে দিয়েছে, মানে এইখানেও কিন্তু 900 থেকে 189 বাদ দেবো, অর্থাৎ 711 মিটার কে যাচ্ছে, এখানে বিশু যাচ্ছে, তা সত্ত্বেও কিন্তু সময় ওরই বেশি লাগছে, কার থেকে? অতুলের থেকে। অতুল কিন্তু এখানেও 900 মিটারই গেছে, ঠিক আছে। আবার এই সময়ের পার্থক্য কত লেগেছে সেই, অর্থাৎ ও কিন্তু 190 চলে গেছে, তারপর যে 711 মিটার যেতে হবে সেই যাওয়াতে কিন্তু ওর তা সত্ত্বেও 8 সেকেন্ড বেশি লাগছে, কার? বিশুর, অর্থাৎ অতুলে 8 সেকেন্ড কম লাগছে। বুঝতে পারলাম আমি? ব্যাস, এটা 2 নম্বর ইকুয়েশন। এবার দেখো এখানে একটা বুদ্ধির খেলা, এখানে কিন্তু দুটো মানে বের করবো না। অনেকেই কী করবে না, কোয়েশ্চেনটা না ভালো করে না দেখে না বুঝে দুটো মানে বের করবে, এ আর ভি দুটোর মানে বের করতে চাইবে, কিন্তু আমরা বের করব না। কেন? কারণ আমাকে এখানে একটা আনসার চেয়েছে বিশু নিয়ে পুরোটাই চেয়েছে, বিশু রিগার্ডিং চেয়েছে, তার মানে বিশু নিয়ে চেয়েছে, বিশু সম্বন্ধে জানতে চেয়েছে, তার মানে আমাকে এই যে অতুলটা এলিমিনেট করে দেবো। তাহলে আমি অতুলটা এলিমিনেট করে দিলে বিশু পেয়ে যাবো, অর্থাৎ কীভাবে এলিমিনেট করবো না 1 - 2, অর্থাৎ আমি এখানে যদি আমি যদি একটু পেজটা বাড়িয়ে নিই, যদি আমি এখান থেকে করি, তো যদি 1 - 2 করি আমি, অর্থাৎ এখানে যদি আমি 1 - 2 করি, তাহলে আমরা কি পাবো? এখান থেকে যদি 1 - 2 করি, তাহলে এখান থেকে আমি পাবো লেফট হ্যান্ড সাইডে কী পাবো? 765/v মাইনাস 711/v, আর রাইট হ্যান্ড সাইডে কী পাবো? 20 - 8 = 12 পাবো। পুরোটাই সেকেন্ড আছে, এখানে মিটার আছে, তাহলে আমার এখনও পর্যন্ত রাশি চেঞ্জের কোনো প্রয়োজন হয়নি, ইউনিট চেঞ্জের কোনো প্রয়োজন হয়নি। তাহলে আমি যদি এটা করি 765 711, নিচে ভি তো একই, তাহলে কত হয়ে যাবে? 54, এটা হয়ে যাবে কত? 54/v = 12। এখানে ভি সমান 54/12 পেলাম আমি, ঠিক আছে। এবার যদি ভি সমান করি 9/2, যদি একটু সিম্পলিফাই করি 6 নিয়ে 6 দিনে 12, ভি মানটা পেয়ে গেলাম, অর্থাৎ ভি বলতে স্পিড অফ বিশু, কারণ আমরা এখানে প্রথমেই কনসিডার করে নিয়েছিলাম যে স্পিড অফ বিশু = বি, তার মানে এই যে ভি এর মানটা পেলাম, এটা বিশু স্পিড পেয়ে গেলাম। আর বিশু যেতে হবে কতটা? 900 মিটার যেতে হবে। এখানে বলা হয়েছে না বিশুকে যদি 900 মিটার যেতে হয় টাইম কত লাগবে, এই জায়গাটা বলা হয়েছে, দিন হাউ মাচ টাইম ক্যান বিশু কমপ্লিট দ্য ফুল রেস অফ 900 মিটার। তাহলে বিশুর বেগ কত? না বিশুর বেগ হচ্ছে 9/2। আমি এখন মিটার পার সেকেন্ডই ধরছি, ঠিক আছে, কারণ পুরো সেকেন্ডে ছিল ইউনিটটা, আর ওখানে মিটারে ছিল। আর তাহলে 900 মিটার, তাহলে এখানে আমাদের বিশু 900 মিটার যেতে কত লাগবে না, টাইম সমান ডিস্টেন্স বাটা স্পিড, আমরা জানি টাইম = নিশ্চয় আমরা সবাই জানি ডিস্টেন্স আপন স্পিড, ঠিক আছে, দূরত্ব বাই বেগ। তাহলে টাইম সমান দূরত্ব হচ্ছে 900 মিটার, আর বেগ হচ্ছে 9/2, মানে 2 তো উপরে উঠে যাবে, ঠিক আছে, = 900 100 × 200 200 সেকেন্ড। 200 সেকেন্ড বলতে 3 মিনিট 20 সেকেন্ড, তাই না? এটা আমাদের অ্যান্সার, রিকোয়ার্ড অ্যান্সার 3 মিনিট 20 সেকেন্ড, ঠিক আছে। তো এরপর পরের প্রশ্ন, এটাও খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। সত্যি কথা বলতে 4টা কোশ্চেন যে ছিল, 4টাই কোশ্চেনই মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই সেন্সে না, প্রত্যেকটা টপিক থেকে আমি কোশ্চেনগুলো ফেচ করার চেষ্টা করেছি, এবং যেগুলো আমার মনে হচ্ছে যে এইগুলো ইম্পর্ট্যান্ট, এইগুলো বেশিবার ফেস করা হয় পরীক্ষার্থে, তো সেই জন্য আমি এইগুলোকেই নিয়ে মানে তোমাদের সামনে আর কি সলভ করার চেষ্টা করছি। তো দেখো, এটা ট্রিগোনোমেট্রি খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আমাকে কি বলেছে, আমাকে যে দুটোর ভ্যালু দিয়েছে, এটা একটা ভ্যালু দিয়েছে, তাহলে আমাকে আলটিমেট বের করতে হবে a² + b² ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। তা দেখো, তার মানে আমাকে কিন্তু এখানে যে মান sin x cos x এগুলোকে লিমিট করতে হবে কোনোভাবে, তাহলে কিভাবে করব? ঠিক আছে, দেখো আমরা এখানে যে এই যে তুমি গিভেন ইকুয়েশনটা লিখি, অর্থাৎ a sin x = b cos x, এটা আমাদের গিভেন, এটা দেওয়া আছে। তাহলে আমি লিখতে পারি sin x, এটা sin x একটা x হয়ে গেল, তো sin x, এটা sin x upon cos x = কি? b upon a, আর sin x upon cos x হচ্ছে tan x হয়, আমরা জানি tan x = b upon a। তাহলে দেখো, আর tan x এর যেটা মান হয়, ভ্যালু হয়, যদি আমরা ধরি এটা কি হয় না, পারপেন্ডিকুলার আপন বেস হয়, আমরা জানি, অর্থাৎ p ফর পারপেন্ডিকুলার, b ফর বেস,
ঠিক আছে, পারপেন্ডিকুলার অপন বেস হয়ে যায় ট্যান এক্সের ভ্যালুটা, অর্থাৎ বি আপন এ যেটা দেওয়া হয়েছে, অর্থাৎ পি, তার মানে বি ইকোয়ালস টু পারপেন্ডিকুলার আর এ ইকোয়ালস টু, মানে আমি যদি এটা করি বি আপন এ, অর্থাৎ এ ইকোয়ালস টু আমাদের বেস আর পি ইকোয়ালস টু আমাদের পারপেন্ডিকুলার। ঠিক আছে, হাইপোটেনাস আমাদের দরকার, কারণ কি না এখানে দেখো সাইন এক্স ভ্যালু দেওয়া হয়েছে কস এক্স, কারণ আমাদেরকে কি সাইন এক্স কসকে ইলিমিনেট করতে হবে এবং এ আর বি এর রেসপেক্টে লিখতে হবে, তবে আমরা এর বির মান পাবো। তাহলে আমরা হাইপোটেনাসটা বের করে নিই। তো এইচ ফর হাইপোটেনাস কী হয় না রুট ওভার পিস, অর্থাৎ পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আমি বোঝাতে পারলাম। তো এটা হলো। এরপর দেখো, এরপর আমাকে কি চেয়েছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান চেয়েছে। তাহলে এটা আমাদের এটা একটা গিভেন ছিল, এটা যদি 1 নম্বর ইকুয়েশন দিই, দেখো আরেকটা গিভেন ইকুয়েশন কি আছে, এ সাইন কিউবেক যদি আমি এটাকে রিরাইট করি, অর্থাৎ প্রথমের যেটা আমাদের গিভেন ইকুয়েশন যদি রিরাইট করি আমি, তাহলে কি পাবো, এ সাইন কিউব এক্স, অর্থাৎ এ সাইন কিউব এক্স প্লাস বি কস কিউব এক্স ইকুয়ালস টু কী ছিল, সাইন এক্স কস এক্স। এটা যদি আমরা 2 নম্বর, এইটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম, এটাকে 2 নম্বর ইকুয়েশন দিলাম, এগুলো কিন্তু গিভেন। এরপর আমরা এই যে সাইড, কারণ আমাদের মান দরকার এ স্কোয়ার বি স্কোয়ার, এ আর বি এর আকারে আছে, তার মানে সাইন এক্স কস এক্স, এই যে ভ্যালুগুলো এগুলোকে আমাকে এলিমিনেট করতে হবে। তো আমরা জানি, যদি একটু পেজটা বাড়িয়ে নিই, তাহলে আমরা জানি দেখো এখান থেকে আমরা একটু করার চেষ্টা করি। এটা আমি যদি অ্যাজ ইট ইজ রেখে দিলাম, এ সাইন ইকুয়ালস টু কী হয় না পারপেন্ডিকুলার আপন কী হয়, হাইপোটেনাস, অর্থাৎ লম্ববায়ুতি হয়। তো আমাদের লম্ব কী ছিল, বি। তাহলে এখানে কী পেলাম, সাইন কিউব এক্স, মানে এখানে আমরা বি আপন রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি একটু ছোটো করে লিখছি সুবিধার্থে, জায়গার সমস্যার জন্য, ঠিক আছে, প্লাস এটা হয়ে গেল বি কস এক্স কী হয় না ভূমিবায়ুতি হয়, অর্থাৎ বেস যেটা বেস আপন অর্থাৎ এ, এগুলো ইন্টু আকার আছে, ঠিক আছে, এগুলো ইন্টুর আকার আছে। তো বি এ আপন কে অতিভুজ তো কনস্ট্যান্ট একটাই হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একই ব্যাপার, ঠিক আছে। এটা ইকুয়ালস টু সাইন এক্স ইন্টু কস এক্স। তাহলে সাইন এক্সের মানটা কী পেলাম আমরা, না সাইন এক্সের মানটা পেলাম বি আপন রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর ইন্টু এ আপন রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে যদি এটাকে আমি আরেকটু ক্ল্যারিফাই করি, তাহলে কী পাবো, দেখো এখান থেকে এবি পাচ্ছি আমি, যদি আরেকটা লাইন যদি লেখা হয় তাহলে কিন্তু এটা লেখা হতো, এটা এবি আর এই যে রুট ওভার এটা ইন্টু এটা, মানে একবারে হয়ে যাবে। আমি যদি চলো লিখেই দিচ্ছি, এটা এবি, এটা হয়ে গেল রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এটা প্লাস এবি আপন রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যদি তাই হয় মানে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এইটার সমান কি না এবি বাই এ দুটো গুণ করলে কী হবে, গুণ করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আসবে, ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে কি হলো, এবি প্লাস এবি, ঠিক আছে। সরি ভুল বললাম আমি, একটু কোথাও ভুল হচ্ছে। এগুলো কিউব আছে, এগুলো কিউবের ফর্মে ছিল, সরি এগুলো কিউবের ফর্মে ছিল, এটাও কিউব হবে, কিউবের ফর্মে ছিল। তাহলে এর কি এ বি কিউব আর বি এ কিউব, মানে এ কিউব বি বলতে পারি আমি, ঠিক আছে। এগুলো কিউবের ফর্মে ছিল, মানে এটাও আমার কিউবের ফর্মেই ছিল, ঠিক আছে। তাহলে দেখো বন্ধুরা, এখান থেকে আমি কি কমন পেতে পারি, এটার নিচে কিউব আছে, তার মানে কি, তার মানে যদি রুটে তার কিউব হয়, মানে আমরা কি বলতে পারি সেটাকে, রুটে তার কিউব বলে এ রুট এ বলতে পারি, আমরা বলতে পারি। তো এ রুটে তার কিউব মানে এ রুটেই বলতে পারি আমরা। তো তেমনই এই যেটা আছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার কিউব মানে কি, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এদিকে এবি মানে প্রতিটা ফর্মে হবে এটা, মানে যদি আমি বি কিউবটাকে বি স্কোয়ার আর বিটা আলাদা করে, তাহলে এবি ইন্টু বি স্কোয়ার, এটাও ইন্টু এবি ইন্টু এ স্কোয়ার, এইভাবে পাবো। তার মানে আর নিচে একটা করে প্রত্যেকটারই এ স্কোয়ার প্লাস স্কোয়ার আমি কমন পেয়ে যাচ্ছি, তাহলে সেটাকে আমি ইলিমিনেট করে দিলাম। অর্থাৎ যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, যদি আমি আরেকবার আমি যদি ওইভাবে লিখি,
তাহলে দেখো কি পাবো আমরা, যদি আমি একদম ক্ল্যারিফাই করি, পুরো ক্ল্যারিফাই করি, তাহলে আমি পাবো কি না, এটা পাবো এটা পাবো আমরা এ বি ইন্টু বি স্কোয়ার বলতে পারি, বাই এটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি এবার বলতে পারি, ক্ল্যারিফাই করে দিচ্ছি, ঠিক আছে। এটা প্লাস এখানে লিখতে অসুবিধা হবে, তাই প্লাস সাইনটা নিচে দিচ্ছি আমি, ঠিক আছে, বা প্লাস সাইনটা আমি এখানেও দিতে পারি, তারপর নিচে লিখছি, না এখানে দিই, ঠিক আছে এখানে দিলাম, তারপর নিচে লিখছি, ঠিক আছে। এটা হচ্ছে এ বি ইন্টু এ স্কোয়ার আপন নিচে কী হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি বোঝাতে পারলাম। তারপর নিচে যেটা হবে এটা ইকুয়ালস টু এ বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বুঝতে পারলাম। এরপর আমি যেটা বলতে চাইছিলাম যে এখান থেকে কমন যাবে এ বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানেও রয়েছে, এখানেও এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে, এখানেও, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডেও আমি পাচ্ছি, রাইট হ্যান্ড সাইডেও আমি পাচ্ছি। তাহলে এগুলো কমন নিয়ে পর আমি কাট করে দিতে পারি, এলিমিনেট করে দিতে পারি। তাহলে আমি সেকেন্ড স্টেপে আমি ওটার লিখছি না যে কমন নিলাম তারপর এলিমিনেট করলাম, ওটা লিখছি না, আমি কি লিখছি, অর্থাৎ এটা লিখছি বি স্কোয়ার বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি তো এটা লিখতেই পারি না, এটা প্লাস এ স্কোয়ার বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি এটা লিখতে পারি, এটা ইকুয়ালস টু 1 লিখতে পারি, এটা ইকুয়ালস টু 1, কারণ এখানে কমন যে কাট হয়ে গেছে, রাইট হ্যান্ড সাইডে তো কাট হয়ে যাবে না, তাহলে এটা 1 হয়ে গেল। এটি যদি 1 হয়ে যায়, এটি যদি 1 হয়ে যায়, তাহলে আমি এখান থেকে কী লিখতে পারি, যদি এই ক্যালকুলেশনটা ঠিকঠাক করে করি আমি, তাহলে আমরা দেখতে পাবো, দেখো এটা কি পাচ্ছে, এটা পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 1, ঠিক আছে, পাচ্ছি কি না, হ্যাঁ কি না, পাচ্ছি তো। এটা ইকুয়ালস টু কী হচ্ছে, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, মানে যদি আমরা এটা এক কাজ করি, এটাকে ওইভাবে করতে গেলে কিন্তু আমরা অ্যান্সারটা পাবো না, অর্থাৎ যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করি, তাহলে কিন্তু পাবো না, নয় পাবো, মানে এখানে কাটা যেত, ওখানেও কাটা যাবে, অসুবিধা নেই। আমি যেটা বলতে চাইছি যে যদি এটা করি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এটা কি আমরা লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি, এটাকে তো আমরা লিখতে পারি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার হোল স্কোয়ার তো আমরা লিখতে পারি আমরা, সমান এটা হয়ে যাবে কি এটা হয়ে যাবে স্কোয়ার প্লাস স্কোয়ার তার হোল স্কোয়ার রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমরা লিখতে পারি তো। তাহলে এখান থেকে একটা কাট হয়ে যাচ্ছে, এটা কাট হয়ে যাবে, অর্থাৎ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 1, পরের ধাপে আবার এটাকে স্কোয়ার করে দেবো, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 1, তার স্কোয়ার 1ই হয়। তাহলে আলটিমেট অ্যান্সার আমাদের এটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 1। যদি এখানটা বুঝতে অসুবিধা আমি আবার বলে দিচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। এইটাকে আমরা, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আমরা রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতেই পারি, সেটাই লিখলাম। তারপর এদিকে আমি অ্যাজ ইট ইজ লিখলাম, তারপরে ধাপে আমরা কী করলাম না, একটা করে কাট হবে, এখানে স্কোয়ার আছে, এখানে একটা আছে, তাহলে এটা কাট করে স্কোয়ার কাট করে দিলাম, অর্থাৎ রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 1 হয়ে গেল। তারপরে ধাপে আমরা স্কোয়ার চেক করবো, কারণ আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান চাই, তো স্কোয়ার করে দিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে 1 আছে, 1 স্কোয়ার 1ই হয়, তাহলে 1, এটা আমাদের ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। তো থ্যাংক ইউ বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই আমার ভিডিও ওয়াচ করার জন্য। তো প্লিজ পছন্দ হলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মাঝে, যারা তোমাদের মতো এক্সামের জন্য প্রিপারেশন করছে বা আমার মতো প্রিপারেশন করছে, এবং সাবস্ক্রাইব করে রাখো যাতে এরপর নেক্সট ভিডিও তোমাদের সামনে প্রথমেই পৌঁছায়। থ্যাংক ইউ।